আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে হয়তো খবর শুনেছেন যে আনঅফিশিয়াল গ্রে ফোন যেগুলো মার্কেটে আগে পাওয়া যেত, এই সমস্ত ফোনগুলো মার্কেট থেকে হয়তো আপনারা পাবেন না, বিকজ সরকার বিটিআরসির মাধ্যমে এই ফোনগুলো বন্ধ করে দিবে। বাট প্রশ্ন আছে যে আপনার যে ফোনগুলো আগে আছে সেগুলো কি বন্ধ হবে? বাট বিটিআরসি থেকে জানানো হয়েছে যে যে ফোনগুলো অলরেডি 16ই ডিসেম্বরের আগে অ্যাক্টিভেশন হয়ে গেছে, এই ফোনগুলো হয়তো রানিং থাকবে, কিন্তু 16ই ডিসেম্বরের পরের থেকে যে ফোনগুলো আনঅফিশিয়াল গ্রে মার্কেটে পাওয়া যাবে সেগুলো নেটওয়ার্কের আওতায় থাকবে না। আপনারা নিশ্চয় শুনেছেন যে অনেক ফোন চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, সেগুলো অনেকে কি করে যে সিন্ডিকেট করে আইএমই পরিবর্তন করে সেগুলো আবার রিসেল করে। সুতরাং এই সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য বিটিআরসি নতুন যে নিয়ম করছে যে আপনার যে সমস্ত ইলিগাল ফোন অথরাইজ না এগুলো বন্ধ করে দিবে। এবং তারা এও জানাইছে যে আগের থেকে যে ফোনগুলো মার্কেটে ছিল সেগুলো বন্ধ হয়ে গেলেও তারা রেজিস্টার করে নিতে পারবে। সেক্ষেত্রে সরকারের যে পদ্ধতি নিয়ম আছে সেই অনুযায়ী ট্যাক্স ভ্যাট পে করা লাগবে। এক্ষেত্রে বড় বিপদে আছে যারা আইফোন ইউজ করেন, আপনারা যারা স্যামসাংয়ের দামি ফোনগুলো ইউজ করেন, মটোরোলার, বিশেষ করে মটোরোলার ফোনগুলো বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণ আনঅফিশিয়ালি সেল হয়। সাথে আপনারা আইকিউর ফোনও আপনারা সেল করেন, তারপরে অনারের ফোনগুলো। তো যারা এই সমস্ত ইউজার আছেন তারা চিন্তা করেন না, কারণ আপনারা অবশ্যই বিকল্প ব্যবস্থা পাবেন। ফোন বন্ধ হয়ে গেলেও আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সুতরাং যারা আনঅফিশিয়াল ফোন নিয়ে খুব চিন্তা করছেন, চিন্তা করার দরকার নাই। যে সমস্ত ফোনগুলো 16ই ডিসেম্বরের পরে অ্যাক্টিভেশন হবে সেই ফোনগুলোই মূলত বিটিআরসি বন্ধ করে দেবে, মানে নেটওয়ার্কের আওতায় আসবে না। ধন্যবাদ বন্ধুরা।